ডিয়ার মাধ্যমিক 2025 অ্যাসপারেন্ট, আমি রাজ ম্যাথ একাডেমির পক্ষ থেকে আবার এলাম মালদা জেলার প্রশ্ন নিয়ে এবিটিএ। তো বীরভূম জেলা, এর আগে আমরা বীরভূম জেলা শেষ করেছি, সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলেই দেখতে পারবে। তো শুরু করা যাক মালদা জেলার প্রশ্নপত্র। বলেছে কোনো মূলধন 4 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? এখানে 8 হবে না 16 হবে না 12.5 হবে না 4% হবে, কোনটা হবে? তো আর একটা কথা বলে রাখি, টেস্ট পেপার থেকে যখন আমরা এখানে আপলোড করছি তখন কিছু ডেটা ফল্ট হইলে হতে পারে, সেগুলো আমরা প্রশ্ন উত্তর করলেই সেটা বুঝতে পারবো। যাই হোক, তাহলে কোনো মূলধন 4 বছরে দ্বিগুণ হবে, তাহলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তাহলে মূলধনটাকে যদি আমি x টাকা ধরি, মূলধন যদি p টাকা হয়, তাহলে 4 বছরে, মানে বছর কত বলেছে, টাইম, সময় বলেছে 4, আর দ্বিগুণ হতে হবে মানে কত হবে? সুদটা কত হতে হবে? সুদটা হতে হবে p টাকা, তবেই দ্বিগুণ হবে। সুদটা হতে হবে p টাকা। তাহলে এবার বার্ষিক সরল মানে ইন্টারেস্ট সুদের হারটা কত? সুদের হার 5% ধরি, তাহলে আমরা কি জানি? সুদ সমান হয় আসল গণিত সময় গণিত রেট অফ ইন্টারেস্ট। তাহলে সুদ এখানে কত আছে? p টাকা সুদ আছে, আর আসল কত? p টাকা, সময় কত? 4 বছর। আমি বের করব I/100। তাহলে এখানে তাহলে p সমান কত হলো? 4pi/100। উভয় পক্ষে তো p উঠে যাবে, উভয় পক্ষে তো p কেটে যাবে। তাহলে 4i সমান হলো আমার 100। তাহলে i সমান হলো 25। তার মানে সুদের হার হচ্ছে 25%। সুদের হার হবে 25%। এটা এখানে নাই, মানে প্রিন্টিংয়ে ডেটা ভুল হয়েছে, এখানে কোনো একটা হয়তো 25% হতো। তো যাই হোক, আগেটা দেখি। a+b সমান √15, এগুলো পার্ট 1-এর প্রশ্ন চলছে। আর a-b সমান √7। ab এর মান কত? 4ab সমান কত? ab এর ফর্মুলা 4ab সমান হয় a+b হোল স্কোয়ার মাইনাস a-b হোল স্কোয়ার। তাহলে a+b বলা আছে √15 তার স্কোয়ার, মাইনাস a-b বলা আছে √7। তাহলে এটা হচ্ছে 15 মাইনাস 7 মানে হচ্ছে 8। তাহলে ab সমান 8/4। তাহলে ab সমান কত এলো? 2। ঠিক আছে, আগেটা দেখি। সময় খুব কম, এই সময়ের মধ্যেই চেষ্টা করছি টেস্ট পেপারটা যতটা পারা যায় কভার করার। এবিসি একটা ত্রিভুজ, তার এসি আর বিসি বাহু সমান, আবার দেওয়া আছে ab স্কোয়ার সমান 2ac স্কোয়ার।
তাহলে সি কোণের মান কত। তাহলে এখন আমি একটা ত্রিভুজ আঁকি। এ বি সি, এসি সমান বিসি বলেছে, এসি সমান বিসি, আর এ বি স্কোয়ার সমান 2 এ সি স্কোয়ার। টু এ সি স্কোয়ারটাকে আমি এইভাবে লিখতে পারি, এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার সমান আমার এলো এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখানে দেখো এসি সমান দেওয়া আছে বিসি, তাহলে এসি একটা এসির মান আমি বিসি বসাবো, তাহলে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ফর্মুলাটা কি দাঁড়ালো, এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা তখনই হয় যখন একটা কোণ 90 ডিগ্রি হয়, মানে সমকোণী ত্রিভুজ হয়। তার মানে সি কোণটা কত হবে, 90 ডিগ্রি। অতএব সি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা অঙ্ক, এতে তো অঙ্ক করতে হয় না, কেবলমাত্র রাফলি অঙ্ক করে রেজাল্টটা বের করে টিক মেরে দিতে হয়। তো তবুও কনসেপ্ট থাকতে হবে, না হলে তো আর অঙ্ক করা যাবে না। আগেটা দেখি, দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:1, উচ্চতার অনুপাত 1:4, আয়তনের অনুপাত কত হবে। তাহলে দুটা লম্ববৃত্তাকার চোখ, তাহলে অনুপাত বলা আছে 2:1। তাহলে প্রথমটার যদি ধরি, প্রথমটির ব্যাসার্ধ হচ্ছে 2r, আর দ্বিতীয়টির ব্যাসার্ধ 8 একক, আর প্রথমটার উচ্চতা হচ্ছে 1h, তাহলে দ্বিতীয়টির উচ্চতা কত হবে, দ্বিতীয়টার উচ্চতা হবে 4h। তাহলে প্রথমটার আয়তন কত, চোঙ, তো চোঙের আয়তন কি পায়ের স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, মানে এর হচ্ছে পাই, প্রথমটার হচ্ছে 2r স্কোয়ার, আর উচ্চতা আছে এইচ, এত ঘন একক। আর দ্বিতীয়টির আয়তন এটাও সেই পাই আর স্কোয়ার এইচ, মানে পাই, দ্বিতীয়টার আর কত, আরই হচ্ছে, আর এর এইচ হচ্ছে কিন্তু 4h, এত ঘন একক। তাহলে এই হচ্ছে দুটোর আয়তন। এবার অনুপাত, অতএব প্রথমটির আয়তন ইজটু দ্বিতীয়টির আয়তন সমান পাই 2r স্কোয়ার এইচ ইজটু পাই আর স্কোয়ার 4h।
তাহলে পাই পাই কেটে যাবে, আগে করেই নিই। পাই 4r²h ইজ টু পাই, এটাও 4r²h। তাহলে দুটোই একই, তার মানে 1:1। তাহলে দুটোর অনুপাত হচ্ছে, আয়তনের অনুপাত হচ্ছে 1:1। আগেটা দেখ। এগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ। আসল বা মূলধন কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কি বলা হয়? মূলধন আর নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদ, যেটা সরল সরল সুদ যেটা হয়, সরল সুদের অঙ্ক, সরল সুদের ক্ষেত্রে সুদ আর আসলকে আমরা বলি সুদ আসল। সুদ প্লাস আসল ইকুয়াল টু সুদ আসল, এটা আমরা সরল সুদের ক্ষেত্রে বলি। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হয় বলা হয় সমূল চক্রবৃদ্ধি। সুদ আসলকে মিলে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। আগেটা দেখ। কোন গোলকের ব্যাসার্ধ আর, আয়তন ভি, ভি ভেরিজিয়াস কি হবে? আয়তন যদি 1 একক বাড়ে তাহলে ভিও কি 1 একক বাড়বে? না। ব্যাসার্ধ যদি 1 একক বাড়ে তাহলে আয়তন 1 একক বাড়বে না। কিরকম ভাবে বাড়বে? কেন ব্যাসার্ধের সঙ্গে আয়তনের সম্পর্ক হচ্ছে, আয়তন হচ্ছে গোলকের, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। তার মানে যদি এখানে আর কিউব আছে, তাহলে আর যদি হয় তাহলে আর কিউব, তার মানে ভ্যারিয়েশনটা হবে আর কিউবের সঙ্গে সমান। এটা ভ্যারিয়েস হবে আর কিউব। এবিসিডি একটি বৃত্তীয় সামান্তরিক, তার এ কোণ কত হবে? দেখো বৃত্তীয় সামান্তরিক, সামান্তরিক তো আমরা সাধারণত জানি এরকম হয়। যার কর্ণ কিন্তু সমান থাকে না, কিন্তু এটাকেও আমরা সামান্তরিক বলি। এটাও এক ধরনের সামান্তরিক, যদিও এটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র যার কর্ণ সমান হবে। তাহলে বৃত্তীয় সামান্তরিকের ক্ষেত্রে, বৃত্তীয় সামান্তরিকের ক্ষেত্রে এইরকম বাহু হতে পারে না, কোনো মতেই হবে না। একে দেখে নেবে। তো বৃত্তীয় সামান্তরিকের ক্ষেত্রে এইরকম হবে, মানে একটা সামান্তরিক এরকম হবে, মানে এ কোণ হবে 90 ডিগ্রি। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তল সংখ্যা কটা? একটি না দুটি? নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, দেখো এইখানে এই যে এইটা সাইডটা, এই এই চারপাশের এই সাইডটাকে, এইটাকে বলা হয় বক্রতল, এটাকে বলা হয় বক্রতল। আর এটা হচ্ছে ভূমিতল। বক্রতলের ক্ষেত্রফল আর ভূমিতলের ক্ষেত্রফল মিলে হয় সমগ্র তলের ক্ষেত্রফল। মানে দুটো তল, একটা রাউন্ডে তল থাকবে আর একটা তলায় থাকবে। কোনো কোনো জিনিসে তলায় থাকে না, তখন বক্রতলের ক্ষেত্রফল হয়। আর যে যখন তলা শুদ্ধ থাকবে তখন হবে সমগ্র তলের ক্ষেত্রফল। তো যেমন বরের টোপর, সেটা কিন্তু ওর তলা থাকে না, কিন্তু একটা দুধ মাপা চোঙ, দুধ মাপা যে বা
কেরোসিন মাপা যে লিটারগুলো হয় শঙ্কু আকারে, ওগুলো কিন্তু তলা থাকে। যাই হোক, তাহলে এর হচ্ছে দুটি তল। সাইন থিটার সমান হাফ, তাহলে সাইন 30 মান কত হবে? সাইন থিটা সমান হাফ, তার মানে সাইন থিটা সমান হাফ। তাহলে সাইন থিটা সমান হাফ। হাফ মানে কত? সাইনের কত? হাফ মানে সাইনের কত? 30 ডিগ্রি। তাহলে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। থিটা সমান হবে 30 ডিগ্রি। এখানে মিস্টেক আছে, এখানে 30টা হতো না, আমাকেই বের করতে হতো। মানে এখানে দেওয়া ছিল সাইন থিটা সমান বা শুধু থিটা সমান কত হবে। তা থিটা সমান 30, আর সাইন 30-র মান তো হাফ। সাইন 30-র মান বসালে তো হাফই হবে। প্রশ্নটা মিস্টেক আছে। যাই হোক, আগেটা দেখি। মধ্যগামিতার মাপকগুলি হলো গড়। কিভাবে মধ্যগামিতা মাপ করা যায়? কি কি পদ্ধতিতে? গড় একটা, আর একটা হচ্ছে মধ্যমা, আর একটা হচ্ছে সংখ্যাগুরু মান। এটা হচ্ছে মধ্যমা। আগেটা দেখি। অংশীদারি কারবারে 3 জন সদস্যের মূলধনের অনুপাত। এখানে এটা কিন্তু সত্য মিথ্যা। মূলধনের অনুপাত যদি XYZ এবং সময়ের অনুপাত যদি ABC হয়, তাহলে তাদের লাভের অনুপাত কি এরকম হবে যে মূলধনের গুণফল? হ্যাঁ, হবে। কেন? মূলধন প্লাস সময়, এই দুটোই হচ্ছে আমার মূলধন, টোটাল মূলধন। ধরো কেউ হয়তো 1 বছর মানে 10,000 দিয়েছে, তাহলে 2 বছরে ওটাকে ক্যালকুলেট করে 20,000 ধরা হয়। 10,000 দিয়েছে, তা 2 বছরে গণিত 2 করা হয়, দিয়ে গুণিত করে অনুপাত করে রেজাল্টটা করা হয়। তাহলে এটা সত্য। x² + x+1 সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে? বাস্তব হতে গেলে কি হতে হবে? b² - 4ac = 0 হতে হবে বা বড় হতে হবে। কিন্তু এখানে b² - 4ac এর মান ঋণাত্মক হবে, তাহলে বাস্তব হবে না, এটা মিথ্যা। বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদ্বয় সমান, একটু আগে বুঝালাম। বৃত্তস্থ সামান্তরিক একমাত্র হয় আয়তক্ষেত্র টাইপ হবে, নাহলে বর্গক্ষেত্র টাইপ হবে, না হলে কিন্তু হবে না। সামান্তরিক যেরকম হয় রম্বস বা এর মতন, ওটা হবে না। বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদ্বয় সমান হবে, এটা সত্য। সূর্যের উন্নতি কোণ বাড়লে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বাড়ে। ভুল, এটা মিথ্যা। কেন? সূর্যের উন্নতি কোণ বাড়লে ছায়ার দৈর্ঘ্য, এখানে ছায়া পড়ে সূর্যের, তাহলে এখানে এটা 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 হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। উন্নতি কোণ যদি বেড়ে যায়, এটা যত উপরে যাবে তত এটা কিন্তু এদিকে আসবে, মানে ছায়ার দৈর্ঘ্য কমবে, এটা মিথ্যা। আগেটা দেখ। একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন 4 গুণ হবে। ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন 4 গুণ হবে। তাহলে ব্যাসার্ধ যদি 8 থাকে, তাহলে আয়তন কত গোলকের? 4/3 পাই আর কিউব। কিন্তু ব্যাসার্ধ যদি 2r হয়, তাহলে সেক্ষেত্রে আয়তন কত হবে? 4/3 পাই 2r কিউব, মানে হচ্ছে 4/3 পাই 8r কিউব। দ্বিগুণ করলে, ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন 8 গুণ বেড়ে যাবে, 4 গুণ নয়। তাহলে এটা মিথ্যা। সংখ্যাগুরু মান 10, অবশ্যই নয়, মিথ্যা, 9 হবে। বার্ষিক 10% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ? 1 টাকা। তাহলে মাসিক সুদ 1 টাকা।
মাসিক সুদ হচ্ছে 1 টাকা, তার মানে বার্ষিক সুদ কত? বার্ষিক সুদ 12 টাকা। বার্ষিক সুদ হচ্ছে 12 টাকা। তাহলে কত টাকার আসল চাইছে? তাহলে আমরা, এটা সরল সুদ আছে, তাহলে আই ইকুয়াল টু পিটিআই, এটা হচ্ছে সূত্র। আমার পি বের করতে হবে, তাহলে আই এর মান কত হচ্ছে? 12। পি বের করতে হবে, টি এর মান কত? 1 বছরই ধরতে হবে, আর আই এর মান 10%, 10/100। তাহলে এখানে পি সমান কত হবে? 12 গণিত 100 বাই 12 গণিত 100 বাই 10। তাহলে এটা কেটে যাবে, তাহলে হচ্ছে 120। তাহলে আসল হচ্ছে কত টাকার? আসল হচ্ছে 120 টাকা। আগেটা দেখ, 400 টাকা 2 বছরের সরল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? এখানে চক্রবৃদ্ধির সূত্র কি? না, চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি আই সমান হয় পি ইন্টু 1 প্লাস r/100 ইন্টু এন। এনটা হচ্ছে বছর, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আমাকে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। তো আই কত বলেছে? চক্রবৃদ্ধি হচ্ছে 441, মানে এটা হচ্ছে 441 টাকা। পি কত হচ্ছে? পি হচ্ছে 400 টাকা। তাহলে 1 প্লাস আর এর মান বের করতে হবে, r/100, 2 বছর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে আমি যদি এরকম করি, 1 প্লাস r/100 স্কোয়ার সমান হবে 441/400। উভয় পক্ষে যদি রুট করি, তাহলে 1 প্লাস r/100 ইকুয়াল টু, এর রুট হচ্ছে 21/20। তাহলে r/100 সমান 21/20 মাইনাস 1 সমান কত আসবে? 20 লসাগু 21 মাইনাস 20, তাহলে ইকুয়াল টু 1/20। তার মানে আর সমান হলো 100/20। 100/20 কেটে হবে 5, মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে চক্রবৃদ্ধির সুদের হার হলো 5%। আগেটা দেখ, 2x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x/2x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান কত? তাহলে আমি অঙ্কটা লিখি, x/2x স্কোয়ার প্লাস x প্লাস 1। লব হর দুটোকেই আমি x দিয়ে ভাগ দেব, তাহলে এখানে হবে 1/2x প্লাস 1 প্লাস 1/x। এটাকে আমি ঠিকভাবে লিখলে এরকম পাবো, 2x প্লাস 1/x প্লাস 1। 2x প্লাস 1/x 2x প্লাস 1/x সমান দেওয়া আছে কত? 2। তাহলে 2 প্লাস 1, তাহলে ইকুয়াল টু 1/3। এটা হচ্ছে অ্যান্সার। আগেটা দেখি,
5x² + 2x - 3 = 0 সমীকরণের বীজদ্বয় হচ্ছে আলফা বিটা। তাহলে α² β + β² আলফার মানটা নির্ণয় করতে হবে। আশা করি দ্বিঘাত সমীকরণ জানো যে একটা সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে তার আলফা প্লাস বিটা জানি আর আলফা বিটা জানি। তাহলে সমীকরণের আলফা প্লাস বিটা সমান কত হয়? আলফা প্লাস বিটা সমান হবে -b/a। তাহলে এটা b/a, তাহলে -2/5। আর আলফা বিটা সমান হবে c/a। c হচ্ছে -3/5, -3/5। এইটা আমার অঙ্ক থেকে আমি পেলাম। এবার আমাকে আসতে হবে মেন অঙ্কতে, যে α² + β²। α² β প্লাস β² আলফা। প্রথমে আমি লসাগু করব আলফা বিটা। তাহলে এটা হচ্ছে α³ প্লাস β³। a³ প্লাস b³ এর ফর্মুলা করব। তাহলে a³ প্লাস b³ এর ফর্মুলা হবে আলফা প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b বাই আলফা বিটা। আলফা প্লাস বিটার মান দেওয়া আছে -2/5 -3। আলফা বিটা সমান -3/5 আর আলফা প্লাস বিটা সমান দেওয়া হয়ে আছে -2/5 বাই আলফা বিটা মানে হচ্ছে -3/5। এইটাকে আমাকে এখন ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা হচ্ছে তিনটে মাইনাস মানে মাইনাস হয়ে যাবে, -8/125। এখানে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এখানেও মাইনাস হয়ে যাবে। 9 9 দিয়ে 18/25 বাই 3/5। তাহলে এখানে এরকম এলো। এবার আমি উপরটা আমি একটা লসাগু করব, কত? 125 লসাগু 125। তাহলে এটা -8 মাইনাস 125কে 25 দিয়ে ভাগ দিলে 5 5 18 90 বাই -3/5 সমান, তাহলে -98 বাই 125 বাই -3/5। তাহলে এটা হবে এরকম 125 ইন্টু নিচেকার হর ভগ্নাংশ আছে, এটা 5/3 হয়ে যাবে। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে বা মাইনাসে মাইনাসে কেটে যাবে। যাই হোক, এটা 5/25 125 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ইকুয়াল টু 98/325 75। এটা হবে আমার অ্যান্সার। আগেটা দেখি। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি বৃত্ত, সমান বৃত্ত, পরস্পরকে ছেদ করে এবং একটি সাধারণ জ্যা, যার দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? তাহলে আমি দুটো বৃত্ত আঁকছি, 10 সেমির দুটো বৃত্ত।
অনেক বড় হচ্ছে তো, যাক যে কোনো সাইজের করে নিলেই হবে, খালি দেখার জন্য। 6 হলো। বৃত্ত স্পর্শ এইভাবে করে। বৃত্ত স্পর্শ এইভাবে, দুটো বৃত্ত সমান, যদিও ছবিতে যদিও সমান আসে না, তবুও এই সাধারণ জ্যা, সাধারণ জ্যা কোনটা? সাধারণ জ্যা হচ্ছে এইটা, যেটা দুটোর ক্ষেত্রেই হবে। এইটা হচ্ছে সাধারণ জ্যা। তাহলে 10 সেমি এইখান থেকে এই 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 জায়গা থেকে এই জায়গা, একটা বৃত্ত, এটা হচ্ছে 10 সেমি। এটা যদি বি বলি আর এটা সি আর ডি বলি, তাহলে দেখো এ বি হচ্ছে 10 সেমি, আবার সিডি হচ্ছে 10 সেমি। তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে যে এই দূরত্বটা কত। তাহলে আমি কিভাবে পাবো? যেহেতু বৃত্তর ব্যাসার্ধটা সমান, সেহেতু এই যে সাধারণ জ্যা, সেটা কিন্তু এই দুটোকে সমান, এই এ সি কে সমান 2 ভাগে বিভক্ত করবে। তাহলে এখন আমি কি করব দেখো, এখন আমি এইটা তো একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, আর এইটা এটা কত হবে? এটাও 10, এইটাও একটা ব্যাসার্ধ, এটাও 10। এটা ওর ব্যাসার্ধ, এটা ওর ব্যাসার্ধ। জ্যা কত বলেছে? জ্যায়ের দৈর্ঘ্যটা পি কিউ। জ্যায়ের দৈর্ঘ্যটা কত বলেছে? 12। তার মানে এখানে যদি ও বিন্দুতে দুটো জ্যা ছেদ করে, তাহলে ওপি কত? এটা কত? ওপি কত হবে? ওপি হবে 6, এ হবে 6। তাহলে এইটা 10। এখন আমাকে কি বের করতে হবে? এসি। এসি বের করতে হবে। তো এসি আমি কি করে বের করব? এ ও বের করব আর ওসি বের করব, যোগ করলেই হবে। তাহলে এ ও বের করব কোথা থেকে? কি ছবি দাঁড়িয়েছে? এ পি ও একটা ত্রিভুজ দাঁড়িয়েছে, যেটা সমকোণী, এটা 90 ডিগ্রি অবশ্যই হবে, যেহেতু সমদ্বিখণ্ডিত করবে ও। যদিও ছবিতে ত্রিভুজ দুটো মানে মানে কি বলে, বৃত্ত দুটো সমান হয়নি বলে এটা কম বেশি লাগছে, ছবিতে সমান হলে সমান লাগতো। যাই হোক, আমি সমান দেখে লাভ নেই, আমার অঙ্ক করে লাভ। তো তাহলে আমি এই ত্রিভুজটা থেকে, এই যে এই ত্রিভুজটা থেকে এ ও স্কোয়ার সমান কত পাবো? এ ও স্কোয়ার সমান পাবো 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার মাইনাস 6 এর স্কোয়ার, তার মানে 100 মাইনাস 36, মানে হচ্ছে 64। তাহলে এ ও সমান হচ্ছে 8। তা এ ও যদি 8 হয়, সিমিলারলি ও সিপি, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা থেকে আমি ক্যালকুলেশন করে আমি এইটা সমান কত পেলাম? 8। এইটাতে ক্যালকুলেশন করেও পাবো 8। তাহলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 8 + 8 মানে 16 সেমি। দেখো বুঝতে পারলে কিনা? এই যে দুই ব্যাসার্ধের যোগফল, যেটা সাধারণ যদি একটা জ্যা হয়, সেটা কিন্তু সমান সমদ্বিখণ্ডিত করবে, সমান ভাগে ভাগ করবে ওই ব্যাসার্ধের যোগফল দুটোকে। তাহলে 16 সেমি উত্তর হলো। ঠিক আছে। একটি বৃত্তে দুটি জ্যা এ বি ও এসি পরস্পর লম্ব। এ বি সমান 4 সেমি, এসি সমান 3 সেমি। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে, একটা বৃত্তের জ্যা দুটো যখন পরস্পর লম্ব হয়, তখন যেখানে লম্ব যে জায়গাটাই হলো সেটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে। যে জায়গাটায় লম্ব হবে এ বি এসি পরস্পর, এ বি এসি পরস্পর হচ্ছে লম্ব।
তাহলে এইখানে যদি আমি এ বি করি, এটা যদি এসি করি, এইটা যেটা যাবে সেটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। তাহলে এইটা যদি 4 হয়, একটা 4 আর একটা 3, একটা বাহু 4 আর একটা বাহু 3, তাহলে এটা অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার, 9 + 16 সমান হচ্ছে 25। তার মানে এটা অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ সমান হচ্ছে √25, মানে হচ্ছে 5, কারণ এই বাহুটা হবে 5, ব্যাস হলো 5, চেয়েছে কি ব্যাসার্ধ। এখানেই ভুল হয়ে যায়, উত্তরটা তো অঙ্কটা তো করলে ঠিকই, কিন্তু এখানে আর ধ্যান দিলে না যে ব্যাস চেয়েছে বা ব্যাসার্ধ চেয়েছে। তাহলে ব্যাসার্ধ চেয়েছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 5-এর 2, আধেক, অর্ধেক হবে 250। ঠিক আছে, আগেটা দেখি। এখানে এটা ভুল আছে, এটা হবে তৃতীয়। চতুর্থ কোণ আবার কোথায় পাবে? না সরি, এটা তো চতুর্ভুজই আছে, ত্রিভুজ নয়। তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টে কোণের মান বলেছে, চতুর্থটা কত? তাহলে প্রথমটা যদি x হয়, তাহলে দ্বিতীয়টা 2x আর তৃতীয়টা হচ্ছে 3x। তাহলে এই 3টের যোগফল কত হচ্ছে? 6x। 6x, 3টের যোগফল হচ্ছে 6x। তাহলে 3টে কোণ, আর চতুর্ভুজের কটা কোণ হয়? চতুর্ভুজের হয় 4টে কোণ। তাহলে আর একটা কোণ কত? তাহলে 4টে কোণ মানে এক একটা কোণ ধরো 30 ডিগ্রি করে তো হবেই। 3টে কোণ মানে এই 3টে কোণ মিলে তো 80 ডিগ্রি, 180 ডিগ্রি হবে। 3টে কোণ মিলে মানে 4টে কোণ মিলে 360 ডিগ্রি হতে হবে। তাহলে 360 দিয়ে যদি ভাগ করা হয়, 360 দিয়ে ভাগ করলে কত হয়? 90 ডিগ্রি করে হয়। তাহলে 3টে কোণে কত হয়? 3টে কোণে 270 ডিগ্রি হয়। এরা 270 ডিগ্রি চলে গেল। তাহলে এরা যদি 270 ডিগ্রি যায়, তাহলে x সমান 270/6, 2, 9, 3 দিয়ে কাটলাম, 3 9 27, তাহলে 45। তাহলে x সমান হলো 45, মানে একটা কোণ হচ্ছে 45, আর একটা কোণ তার ডবল 90, আর একটা কোণ তার 3 ডবল, 45-এর 3 ডবল, মানে হচ্ছে 45 × 3, 15, 5 হাতে 1, 12 একে 13, 135। 135। তাহলে এই 4টে মিলে কত হলো? 3টে মিলে 90 প্লাস, আর কথায় 270, 270ই হবে এই কটা মিলে। তাহলে 360, 4টে কোণের মান হচ্ছে 360, 3টে কোণে চলে যাবে 270, তাহলে -270 কত হবে? 90 ডিগ্রি। চতুর্থ কোণটা হবে 90 ডিগ্রি। 360 থেকে 270 বাদ দিলে হয় 90 ডিগ্রি। ঠিক আছে, আগেটা দেখি। একটি নিরেট অর্ধগোলাকার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনফলের সাংখ্য মানের 3 গুণের সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধ কত? পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনফলের সাংখ্য মানের 3 গুণের সমান। তাহলে ব্যাসার্ধ যদি আমরা 8 ধরি, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 4πr²। এটা সমান কার সঙ্গে?
ঘনফলের সাংখ্যমানের সঙ্গে 3 গুণ। ঘনফল কত? ঘনফল হয় 4/3 পাই আর কিউব। তার কত গুণ? তার 3 গুণ। 3 গুণ বলেছে ওরা, শর্ত অনুযায়ী সেটাই বলেছে। তাহলে এখানে 3 এ 3 কেটে যাবে, তাহলে থাকলো কত? ওই 4 পাই আর স্কোয়ার সমান 4 পাই আর কিউব। তাহলে 4 পাই তো কেটে গেল, উভয় পক্ষে তো 4 পাই উঠে গেল। তাহলে আর কিউব সমান আর স্কোয়ার, মানে আবার আর স্কোয়ার উঠে গেল, আর সমান একটা আর সমান 1, আর স্কোয়ার দিয়ে ভাগ দিলাম, আর সমান 1। তার মানে ব্যাসার্ধ কত হলো? ব্যাসার্ধ হচ্ছে 1 একক। এখানে সেমি টেমি কিছু বলেনি, মানে 1 একক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান, শঙ্কুটির শীর্ষকোণের মান কত? শঙ্কুটির শীর্ষকোণ মানে উপরের কোণটা চাইছে। তাহলে উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ সমান। তাহলে একটা শঙ্কু আঁকি। উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ সমান। শঙ্কুর একটা শঙ্কুর যেটা উচ্চতা হয়, এই উচ্চতাটা আর এই ব্যাসার্ধটা এখানে লাগা থাকলে বেশি দেখতে ভালো লাগতো। এরকম উচ্চতাটা আর ব্যাসার্ধটা সবসময় লম্বভাবে থাকে, আর যেটা তির্যক উচ্চতাটা হয় অতিভুজ। তাহলে শীর্ষকোণের মান কত হবে? এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এই জায়গাটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই জায়গাটা 90 ডিগ্রি যদি হয়, আর এই বাহু আর এই বাহু যদি সমান হয়, এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে এটা কি? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কোণটাও সমকোণ, আবার দুটো বাহুও সমান। তার মানে এইটা 90, তাহলে এরা দুই কোণ মিলে হবে 90, মানে এ হবে 45 ডিগ্রি আর এ হবে 45 ডিগ্রি। তাহলে শঙ্কুর শীর্ষকোণ কত? তাহলে শঙ্কুর শীর্ষকোণ একটা সাইড হচ্ছে 45 ডিগ্রি, তাহলে পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। আগেটা দেখি। tan থিটা প্লাস কট থিটা সমান 2। তাহলে tan স্কোয়ার থিটা প্লাস কট 4 থিটা মান কত? দেখো tan থিটা প্লাস কট থিটা সমান 2 দেওয়া আছে। tan থিটা প্লাস কট থিটা সমান 2 দেওয়া আছে। তাহলে আমি এখানে তো এরকম করতে পারি, tan থিটা প্লাস 1/tan থিটা ইকুয়াল টু 2। একটা জিনিস তোমাদের জানা আছে কিনা জানি না, যদি এরকম হয় x প্লাস 1/x ইকুয়াল টু যদি 2 হয়, অবশ্যই x ইকুয়াল টু 1 হবে। তোমরা এটাকে ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। তাহলে এখানে tan থিটা প্লাস 1/tan থিটা সমান 2 আছে, তাহলে tan থিটা সমান 1, এটাই হবে। কি করে দেখাবো? কি করে হয় দেখাবো? দেখো এইটাকেই দিয়ে করি। তাহলে x লসাগু আসবে, তাহলে x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x। তাহলে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা ফর্মুলা হয় x মাইনাস
হোল 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 1। তাহলে ট্যান থিটা সমান 1। তাই এবার আমি অঙ্কটা লিখব। অঙ্কটা আছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট 4 থিটা। তাহলে ট্যান স্কোয়ার মানে 1, আর কট ট্যান 1 হলে কট 1 হবে, তার পাওয়ার 1 হলে 1 হবে, মানে অ্যান্সারটা হবে 2। এক্স কস থিটা সমান 3, আবার 4 ট্যান থিটা সমান ওয়াই। তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক লেখ। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক আমি কি করে পাবো? দেখো, এক্স এক্স কস থিটা সমান 3, আর এখানে দেওয়া আছে 4 ট্যান থিটা সমান হচ্ছে ওয়াই। তাহলে আমাকে একটা জিনিস করতে হবে, সেটা কি, যে এক্স বাই কস থিটা, এক্স বাই এখানে কস থিটা সমান কি হয়? কস থিটা সমান 1 বাই সেক থিটা। কস থিটা সমান 1 বাই সেক থিটা। তাহলে আমি এক্স সমান আগে লিখি 3 কস থিটা, 3 বাই কস থিটা। এক্স সমান হচ্ছে 3 বাই কস থিটা। তার মানে 3 ইন্টু 1 বাই কস থিটা, তার মানে 3 সেক থিটা। এক্স সমান হচ্ছে 3 সেক থিটা। তাহলে সেক থিটা সমান কত? সেক থিটা সমান এক্স বাই 3। আর এখানে ট্যান থিটা সমান ওয়াই বাই 4। আমি উভয় পক্ষকে স্কোয়ার করি, তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 9। আর এখানে ট্যান স্কোয়ার থিটা সমান ওয়াই স্কোয়ার বাই 16। এখন এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আমি যদি 2 নম্বর মাইনাস 1 নম্বর করি, 2 নম্বর মাইনাস 1 নম্বর মানে এটা বিয়োগ, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান, সেক স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ট্যান স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 16। সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান আবার 1। তাহলে 1 সমান এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16। সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1। তাহলে এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 সমান হবে 1। এটাই হচ্ছে আমার সম্পর্ক। ঠিক আছে, আগেটা দেখি। একটা পরিসংখ্যার বিভাজনের গড় হচ্ছে 8.1। সামেশন অফ এফআই এক্সআই ইকুয়াল টু দেওয়া আছে, সাম অফ এফআই দেওয়া আছে, কি এর মান বের করতে হবে। তাহলে পরিসংখ্যার বিভাজনের গড় এক্স বার সমান হয়
fi xi by sum of fi। তাহলে এখানে x বার দেওয়া আছে 8.1 ইকুয়াল টু এটা দেওয়া আছে 132 প্লাস 5k বাই সাম অফ fi হচ্ছে 20। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে 132 প্লাস 5k ইকুয়াল টু 8.1 ইন্টু 20 মানে হচ্ছে একটা জিরো হবে তো জিরোটা দশমিকে চলে যাবে। তাহলে 5k সমান হচ্ছে 162 মাইনাস 132 মানে হচ্ছে 30। তার মানে কে সমান কত হবে? কে সমান হবে 30 বাই 30/5। তাহলে এটা কেটে গিয়ে হবে 6। তাহলে কে সমান হলো 6। এর মান চেয়েছিল, ঠিক আছে। যে কোনো একটি প্রশ্ন, তো একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে কমে যায়, হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 6000 টাকা। তাহলে 3 বছর পরে কত হবে? যখনই কোনো জিনিস একটা নির্দিষ্ট হারে কমবে বা বাড়বে, সেটা যে কোনো জিনিস, জনসংখ্যা হোক বা টাকা পয়সা হোক বা জিনিসের দামপত্র হোক, যে কোনো জিনিস যখনই একটা নির্দিষ্ট হারে বাড়তে বা কমতে থাকবে তখন সেটাকে চক্রবৃদ্ধি হিসাবেই ধরতে হবে। চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে যে যদি বাড়তে থাকে তাহলে তার সমূল চক্রবৃদ্ধি হবে i ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, যেখানে পিটা হবে আমার আসল, আরটা হবে রেট অফ ইন্টারেস্ট, এনটা হবে বছর। এটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে, এটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে। আর যদি কমে যায়, একটা নির্দিষ্ট হারে যদি কমে যায়, কমে যাওয়ার ক্ষেত্রে হয় মাইনাস, কমে যাওয়ার ক্ষেত্রে হবে মাইনাস। জিনিসটা কমতে কমতে গেছে তখন হবে i ইকুয়াল টু, মানে যেটা i মানে হচ্ছে যেটা আমি রেজাল্ট বের করব, তাহলে p ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n। একই জিনিস, যেখানে আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা রেট অফ হ্রাসপ্রাপ্ত যা হওয়ার, তাহলে এনটা হচ্ছে বছর। তাহলে এবার দেখো, মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মেশিনটার মূল্য হচ্ছে 6000 টাকা। তাহলে 3 বছর পর কত হবে? তাহলে 3 বছর পর হবে কত? যদি ধরি 3 বছর পর হবে মেশিনটার দাম 6000 ইন্টু 1 মাইনাস, যেহেতু কমছে তার মানে আর মানে হচ্ছে 10/100 টু দি পাওয়ার 3 বছর। তাহলে সমান হবে 6000। এটা একটা জিরো কেটে যাবে, 3টে জিরোতে এই জিরো কেটে গেল। তার মানে এলো কত? 1 মাইনাস 1/10 টু দি পাওয়ার কিউব, মানে 6000 ইন্টু, এটা বিয়োগ করলে হবে 9/10, 9/10 তার কিউব, মানে হচ্ছে 6000 গুণিত 3টে 9 গুণিত 3টে 10, 10 গুণিত 10। তাহলে একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য দুটো শূন্য, তিনটে শূন্য তিনটে শূন্য কেটে গেল। তাই কত? 6 গুণিত 9 গুণিত 9 গুণিত 9, মানে কত হচ্ছে? গুণিত 700
29, 3 9 গুণ করলে 4 হাতে 5, 12 5 17, 7 হাতে 1, 42 আর 1 43। তাহলে 3 বছর পরে ওই মেশিনটার মূল্য হবে 4,374 টাকা। ঠিক আছে, আগেটা দেখি। এগুলো তো আশা করি তোমাদের পারার কথা। 3 জন ব্যক্তি এত এত টাকা দিয়েছে, 1 বছরে লাভ হয়েছে এত টাকা। তার মধ্যে এই জায়গাটা ভুল আছে। এই যে এইটা হবে 2/3 অংশ, এইখানে হবে 2/3 অংশটা সমান ভাগে ভাগ করবে, বাকি অংশটা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে মূলধনের অনুপাত আগে বের করতে হয়। মূলধনের অনুপাত বের করার পরে এর 2/3 অংশ টাকা সমান ভাগে, মানে 21,000 টাকার 21,600 টাকার 2/3 অংশ টাকা, এই টাকাটা ডিভাইড হবে সমান ভাগে, বিভক্ত 3 ভাগে ভাগ হবে, এটা প্রত্যেকে পাবে। তাহলে এটা যদি কত হয়, 3 দিয়ে কেটে যায়, তাহলে 3 7 21, 3 2 6 0, তার মানে 0 0 4 হাতে 1, 14,400 টাকা 3 ভাগে ভাগ হবে। তাহলে প্রত্যেকে কত পাবে? এখানে 4 3 4 12, 3 8 24, 4800 টাকা করে এটা সমান ভাগে ভাগ করবে, পাবে। বাকি থাকবে কত টাকা? লাভের অংশ কত? টোটাল লাভ তো 21,600, ভাগ হয়ে গেল 14,400, 14,400 ভাগ হয়ে গেল। তাহলে বাকি কত থাকে? 7,200 টাকা। 7,200 টাকা, এই টাকাটা ওরা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাই তো 21,600 থেকে 14,400 মাইনাস দিলে 7,200 টাকা থাকে। 7,200 টাকা কোন অনুপাতে ভাগ হবে? 19,500 অনুপাত 27,300 অনুপাত 15,600। তাহলে দুটো দুটো যদি জিরো তুলে দেই, 195:273:156, এটাকে ক্যালকুলেশন করে অনুপাত করে অংশ করে 7,200 দিয়ে গুণ হবে। তারপরে একবার এরা প্রত্যেকে এই টাকা পেয়েছে, এটা প্রত্যেকে পাবে, এটা পাবে প্রত্যেকে, আর বাকি একজন এই অনুপাতে পাবে, একজন এই অনুপাতে পাবে, একজন এই অনুপাতে পাবে, দিয়ে দুজনের করে টাকা যোগ করলেই কে কত টাকা পাবে সেটা পাওয়া যাবে। তোমরা এটা পড়ে দেখবে। সরল। a প্লাস 1/x, a/ax প্লাস না -1 প্লাস b/bx -1 ইকুয়াল টু a প্লাস b। এই ধরনের অঙ্কে কিছুটা প্র্যাকটিস করলে ঠিক বোঝা যায় যে কি করলে কি আসবে। এই বিটাকে আমাকে এখানে নিতে হবে, আর এটাকে আমাকে এখানে নিতে হবে। তাহলে b/ax -1 মাইনাস a ইকুয়াল টু, এটা ওইদিকে নিয়ে চলে যাব, b মাইনাস b/bx -1। তাহলে এটা লসাগু করবো আমি, x -1 লসাগু। তাহলে এটা তো এই হবে, মাইনাস এর সঙ্গে এটা গুণ হবে a ইন্টু x -1, এদিকটাও তাই হবে bx -1। তাহলে এখানে b ইন্টু bx -1 মাইনাস b।
তাহলে এটা আমি এখানে বা লিখতে হয় বা অথবা। এ মাইনাস এ স্কোয়ার এক্স মাইনাসে মাইনাসে ভুল হবে অঙ্কটা, এইভাবে হবে না। এইখানে নিতে হবে বি, এইখানে নিতে হবে বি, আর এইখানে থাকবে আবার করছি। এ এক্স মাইনাস ওয়ান মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান। এটা লসাগু করলাম এক্স মাইনাস ওয়ান, তাহলে এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু, একটাও বি এক্স মাইনাস ওয়ান, তাহলে এ ইন্টু বি এক্স মাইনাস ওয়ান মাইনাস বি। ব্র্যাকেট তুললে এ মাইনাস এ বি এক্স প্লাস বি বাই এ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এ বি এক্স মাইনাস এ মাইনাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান। ওটাটা চলে আসছে। যাই হোক, তাহলে পরের লাইনটা আমি করি। দেখো এখানে এ বি এক্স মাইনাস এ মাইনাস বি, আর এখানে এ বি এক্সটা মাইনাস আছে। তো এখানে যদি আমি এ মাইনাস এ বি এক্স প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু, এখানে একটা আমি উপরে মাইনাস কমন নিচ্ছি, দেখো কি আসছে। তাহলে তাহলে চলে আসবে এ মাইনাস এ বি এক্স প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান। এইটাকে আমি এখানে মাইনাস আছে প্লাস করে নিয়ে চলে আসবো। তাহলে এ মাইনাস এ বি এক্স প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু, না মাইনাস আছে প্লাস এ মাইনাস এ বি এক্স প্লাস বি বাই এক্স ডিএক্স, ডিএক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য হয়ে গেল। উপরে দেখো এ মাইনাস এ বি এক্স প্লাস এক্স কমন চলে আসবে, থাকবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য। তাহলে এইটা শূন্য অথবা এটা শূন্য, তাহলে এ মাইনাস এ বি এক্স প্লাস বি ইকুয়াল টু শূন্য হবে, নতুবা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য। এটা যদি শূন্য হয় তাহলে এ বি এক্স সমান হবে এ প্লাস বি, মানে এটাকে এইদিকে প্লাসে নিয়ে গেলাম, দিয়ে আবার উল্টিয়ে দিলাম। তাহলে এক্স সমান হবে এ প্লাস বি বাই এ বি। তাহলে এক্স সমান হচ্ছে এ বাই এ বি প্লাস বি বাই এ বি, তাহলে এ কাটবে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ। এটাকে সাজিয়ে লিখলে এরকম হয় এক্স সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি।
আর এইটাতে কি হবে, এটাতে লসাগু হবে এক্স মাইনাস ওয়ান বিএক্স মাইনাস ওয়ান, তাহলে উপরে যাবে বিএক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য। তাহলে এটা তো কোনাকুনি গুণ করলে এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে বিএক্স প্লাস এক্স মাইনাস টু ইকুয়াল টু শূন্য। তাহলে বিএক্স প্লাস এক্স ইকুয়াল টু টু। তাহলে এক্স কমন, এ প্লাস বি ইকুয়াল টু টু। তাহলে এক্স সমান হবে টু বাই এ প্লাস বি। এক্সের দুটো মান, একটা হচ্ছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি, একটা হচ্ছে টু বাই এ প্লাস বি। ঠিক আছে, আগে দেখি। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা অন্তর হচ্ছে 5, তাদের বর্গের সমষ্টি 157। সংখ্যা দুটি কি কি? এখানে সংখ্যা দুটি কি কিও বলতে পারে, বা সংখ্যা দুটির গুণফল কত বলতে পারে। তো দুটি একটা সংখ্যা ধরি এক্স আর একটা সংখ্যা ধরি ওয়াই। তাহলে ওদের শর্তানুযায়ী এক্স মাইনাস ওয়াই সমান আছে 5, আর বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান বলেছে 157। আমাকে কি বের করতে হবে, সংখ্যা দুটো কি কি, এক্স আর ওয়াই। তা প্রথমে আমি গুণফলটা বের করব এক্স ওয়াই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? দুটো ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আমি জানি না, এ মাইনাস জানি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি সমান হচ্ছে 157। এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 5 প্লাস টু এক্স ওয়াই সমান হচ্ছে 157। তাহলে টু এক্স ওয়াই সমান 157 মাইনাস 5 5 25, বিয়োগ দিলে কত হবে 132। তাহলে এক্স ওয়াই সমান হলো হচ্ছে 132/2, কাটলে গেলে হবে 66। যদি বলে সংখ্যা দুটির গুণফল কত, তাহলে উত্তর বেরিয়ে গেল 66। এখন বলেছে সংখ্যা দুটি কি কি। তাহলে এখন দেখো, দুটি সংখ্যার গুণফল আমি পেলাম 66, আবার দুটি সংখ্যার বিয়োগফল আমার জানা আছে বা দেওয়া আছে 5। সংখ্যা দুটো কি কি হতে পারে? 66টা এমন ভাবে ভাঙবে যাতে গুণ করে হবে 66 আর বিয়োগ করে হবে 5। তা কি হতে পারে? 11 আর 6 কত? 11 66, আর 11 থেকে 6 বাদ দিলে কত হবে 5। তাহলে আমি 1 নম্বরের প্রশ্ন সেহেতু আমি বলে দিতে পারি যে একটা সংখ্যা হচ্ছে 11 আর একটা সংখ্যা হচ্ছে 6, মানে যাদের গুণফল 66 হবে, বিয়োগ ফল হবে 5, আবার স্কোয়ার করে দেখবা তো সেটাও হবে 157। তাহলে অঙ্কের ভাষায় আমি দেখি এটা কিভাবে বের করতে পারি। তাহলে দেখো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। মানে আমি এক্স প্লাস ওয়াই আমি যতক্ষণ না জানতে পারবো ততক্ষণ আমি বের করতে পারবো না। তাহলে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে 5 স্কোয়ার প্লাস 4 ইন্টু 66, মানে 25 প্লাস 2 26, তার মানে হচ্ছে 289। তার মানে এক্স প্লাস ওয়াই সমান হলো √289, মানে 17।
তাহলে কি কি পেলাম? এক্স গুণফল পেলাম, বিয়োগফল পেলাম, যোগফল পেলাম। তাহলে এক্স প্লাস ওয়াই সমান যদি 17 হয়, এক্স প্লাস ওয়াই সমান 17, আবার তাহলে এক্স প্লাস ওয়াই, এটা অঙ্কের ভাষায় করছি, এক্স প্লাস ওয়াই সমান 17 আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 5। তাহলে আমি যদি যোগ করি তাহলে এটা কেটে যাবে, 2x সমান হলো 17 5 কত 22, এক্স সমান কত হলো 22/2, 22/2 হচ্ছে 11। তাহলে একটা সংখ্যা 11, তাহলে আর একটা সংখ্যা কত 17 মাইনাস 11, একটা সংখ্যা 11। তাহলে এখানে যদি আমি 11 যে কোনো জায়গায় বসাবো, এইখানে যদি 11 বসাই এক্স এর মান তো বই দিকে চলে যাবে, এখানে যদি বসাই তাও হবে, যেখানে বসাবো এক্স এর মান চলে আসবে, ওয়াই এর মান চলে আসবে 5। তাহলে একটা না 6, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 6। ঠিক আছে, আজকে এই অবধি থাক, পরবর্তীতে আবার আলোচনা করব পরের অংশটা নিয়ে আগামীকাল। তো ঠিকই আছে, আর তোমরা পারলে, তোমাদের তো ডেসক্রিপশনে দেওয়াই আছে লিঙ্ক, যদি শেয়ার করো তাহলে আরও বন্ধুরা দেখতে পাই। আর যদি কোনো কনফিউশন থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।